টানা ৩ মাস পর উন্মুক্ত সুন্দরবন বনের ভেতর প্রবেশ করছেন বনজীবী ও পর্যটকরা। ঋণ করে চলা বনজীবীদের মাঝে খুশির আমেজ। তবে বনদস্যুদের অপতৎপরতায় উপকূল জুড়ে রয়েছে উদ্বেগ আতঙ্ক। নৌকা জাল প্রস্তুত করছেন কেউ কেউ। অনুমতিপত্র হাতে পেলেই ঢুকবেন বনে। কষ্টে কেটেছে ৩ মাস। আয় রোজগারের পথ খোলায় খুশি সবাই। খুব কষ্ট করে দিন গেছে আমাদের। এবারে লুকুডুমা সব সারানো হচ্ছে, খুব খরচ করি, তারপর জঙ্গলে প্রবেশ করতে হবে, পাশ করি। ৩ মাস বন্ধ ছিল, ৩ মাস পর সুন্দরবন আবার খুলে দিয়েছে। তার জন্য আমরা যারা পর্যটক নিয়ে ব্যবসা করি, আমরা সকলে আবার নতুন করে আমাদের বোট টোটগুলো মেরামত করে সাজগোজ করে রেডি আছি। জীব বৈচিত্র্য রক্ষায় জুন, জুলাই, আগস্ট ৩ মাস ছিল সুন্দরবন প্রবেশে নিষেধাজ্ঞা। তবে সেপ্টেম্বরের শুরু থেকে সুন্দরবন উন্মুক্ত হওয়ায় প্রবেশ করছেন বনজীবীরা, ধরছেন মাছ, কাঁকড়া। জঙ্গলে যায়, পাশ করি, জঙ্গলে যাবে, যাইয়ে মাছ কাঁকড়া মারবে, পাশ পারমিট করি। দিনকাল সব এরকমই খারাপ গেছে। এই কাজ করি খাচ্ছি, লুকুডুমা সর করি, আবার জঙ্গলে যাবো। তবে গহীন বনে বেড়েছে বনদস্যু বাহিনীর অপতৎপরতা। অপহরণের পর মুক্তিপণ দিয়ে বেঁচে ফেরার গল্প এখন কম নয়। এ নিয়ে আতঙ্কিত জেলেরা। শুনতেছি ৩-৪ পার্টি নেমে গেছে, তাদের জন্য মানে সুন্দরবনে পা দেবার কায়দা নেই। এখন আমাদের জলদস্যুর ভয়, তাই এখন আমরা জঙ্গল করতে পারছি না। আগে ছিল এক দল, এখন এই পা চড়ামুখী এখন শুনতেছি ৩ দলের কাট করি আমরা জঙ্গলে যাই যাচ্ছে। আমার ছোট ভাই সাবিরুল ওরা 4টি নৌকা জঙ্গলে গিয়েছিল। দৌবকির সামনের থেকে ওদেরকে আটক করিল, করার পরে ওদের একটা লকুটি নিল, নেওয়ার পরে 20,000 টাকা নিয়েছে ওদের কাছ থেকে। সাতক্ষীরা অংশে কাজল ও মুন্না 2 বাহিনীর কথা শোনা যাচ্ছে। জেলে জিম্মির ঘটনা ঘটলেও পরিবারের পক্ষ থেকে গোপন করা হচ্ছে বলছেন বন কর্মকর্তা। এটার ব্যাপারে কিন্তু পরিপূর্ণ কোনো তথ্য ব্যবহার করে অথেন্টিক কোনো তথ্য কেউ বলতে পারছে না। তারপরে লোকমুখে শোনা যাচ্ছে এবং কয়েকটা জিম্মির ঘটনার কথাও আসছে। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় যে আমাদের কাছে আমাদের কোনো ক্যাম্প, স্টেশন অথবা রেঞ্জ অফিসে কেউ লিখিত আকারে অথবা ভিকটিমের পক্ষ থেকে কেউ অভিযোগ আসেনি। বন বিভাগ বলছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনজীবী রয়েছে 6,358 জন। এসব বনজীবীদের বিএলসি রয়েছে 2900। সুন্দরবনের বনজীবীদের রক্ষায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।